الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া ও মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন গুরুত্বপূর্ণ একটি দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সকলে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আসলে দুনিয়ার প্রতিটা জিনিস একটার মাধ্যমে আর একটা শক্তিশালী হয়। প্রতিটা জিনিসই সমান অধিকার রাখে, কিন্তু যখন আর একটা জিনিস তার সাথে স্পর্শ করে, দামি কোনো জিনিস তার সাথে লাগে, তখন ওই জিনিসটারও দাম বেড়ে যায়। যেমন প্রতিটা দিন তো দিন, কিন্তু জুমার দিন এটার গুরুত্ব বেড়েছে, কারণ আল্লাহ রব্বুল আলামিন এই দিনে কিছু অফার দিয়ে দিয়েছে। এই অফারের কারণে আল্লাহ রব্বুল আলামিনের নিকট এই দিনের দাম অনেক বেশি। প্রতিটা রাত তো রাত, সব রাতে সমান, কিন্তু যে রাতে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। রাত তো সমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি এই রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছি, সুতরাং এই রাত্রির দাম আমার কাছে অনেক বেশি। প্রতিটা মাস তো মাসই, কিন্তু জিলহজ মাসের দাম অনেক বেশি। কারণ কি? এই মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে, এমন 10টি দিন রয়েছে যে দিনের কসম স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। সেটা হলো ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, যে 10 রাতের কসম। কয় রাতের কসম? সেই 10 রাত কোনটি? সেটা হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 রাতের কসম স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন।
দেখে তো সেকেন্ডই সমান, সবকিছু সমান, কিন্তু যে সেকেন্ডের মধ্যে সুবহানাল্লাহ বলা হয় ওই সেকেন্ডের দাম আল্লাহর কাছে বেড়ে যায়, বৃদ্ধি হয়ে যায়। আমাদের এমন একটি সময় চলতেছে, এমন একটি জুমআয় আমরা উপস্থিত হয়েছি যে জুমআটা পড়েছে জিলহজ মাসের প্রথম সপ্তাহে। সুতরাং এই জুমআর দামও আল্লাহর কাছে অনেক বেড়ে গিয়েছে, আল্লাহর কাছে অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে। আমরা যারা জুমআয় আসতে পারলাম সুস্থ শরীরে, জিলহজ মাসের প্রথম জুমআয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন, সকল বলে আমিন। এই মাসের অনেক বড় দাম, বিশেষ করে একটি দাম হলো সেটা এই মাসের মধ্যে একটি দিন রয়েছে, সেটা হলো 9 তারিখ। আগামী যে 9 তারিখ আসছে শুক্রবার, শনিবারে ঈদ। এই 9 তারিখে হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি এই 9 তারিখে রোজা রাখে, হে নবী আপনি ঘোষণা করে দিন আমি আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেব। একটা দিন মাত্র 9 তারিখে। কিন্তু হাদিস শরীফের মধ্যে পরপর 10 দিনের রোজার কথা বলা হয়েছে, অর্থাৎ 1 জিলহজ থেকে নিয়ে আপনারা একদম 9 জিলহজ পর্যন্ত ঈদের দিন তো আর কি রোজা রাখা যায় না। ঈদের দিন রোজা রাখা কি হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম। তো 1 তারিখ থেকে নিয়ে এরকম 9 তারিখ পর্যন্ত যে বান্দা বান্দী রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই ঘরে বলতেছেন মহান একদিনের ব্যাপারে যদি এত হতে পারে, তাহলে 9 দিনের ব্যাপার আমি আল্লাহর কাছে কত দিতে পারি। তাহলে আমরা একটা বিষয় পেলাম, সেটা হলো জিলহজ মাসের 9 তারিখে যদি কেউ রোজা রাখে, পিছনের 1 বছরের গুনাহ এবং সামনে আমি যে গুনাহগুলো করবো আরো 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তাহলে এই মাসের দাম আছে কি না বলেন তো? অবশ্যই আছে। তারপরে বলা হয়েছে এই মাসের একটি রাত, যেটা তো বললাম, যেটাকে বলা হয় ওয়ালায়ালিন আশর, ওয়ালায়ালিন আশর। আরেকটি হলো কুরবানি, আরেকটি হলো কুরবানি। যে কুরবানি বলা হয় যে আত্মত্যাগ, ত্যাগ তিতিক্ষা, যেটা শাব্দিক পারিভাষিক অর্থে বলা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য ইব্রাহিমী শরীয়তের উপর আমাদের পর্যন্ত যে শরীয়ত আসছে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতির উপর যে কুরবানি করা হয়, সেটাকে শরীয়তের পরিভাষায় কুরবানি বলা, আরবিতে আযহা বলা, আরবিতে উযহিয়া বলা। এই কুরবানি আমি আপনি মনে করতে পারি হয়তো এই মোহাম্মদের জন্য নির্দিষ্ট। হ্যাঁ, আমাদের যে কুরবানিটা, এই কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের পর্যন্ত চলে আসছে অনেক পর। কিন্তু আমরা জানি আমাদের প্রথম নবীকে হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামের সময়ও কিন্তু কুরবানি ছিল, কিন্তু ওই কুরবানির ধরন আর আমাদের কুরবানির ধরনটা একটু আলাদা, একটু ব্যতিক্রম। ওই সময়ের কুরবানি ছিল যে কুরবানি করলাম কবুল হয়েছে কিনা সাথে সাথেই জেনে যাইতাম, সাথে সাথেই বুঝে যাওয়া যেত। কিন্তু বর্তমান যে কুরবানি আমরা করি, এইটাকে আমরা জানতে পারি যে কবুল হয়েছে কিনা একমাত্র জানতে পারবো কবে? কাল কিয়ামতের ময়দানে, ঠিক না? কিন্তু আদম আলাইহিস সালামের জামানার যে কুরবানি ছিল, ওই কুরবানিটা এমন ছিল যে পশু পাহাড়ের উপর রেখে আসা হতো এবং একদল আগুন অগ্নিখণ্ড এসে ওই পশুকে যদি জ্বালিয়ে দিত, তাহলে বোঝা যেত যে এই ব্যক্তির কুরবানি কবুল হয়েছে। আর যাকে জ্বালানো হইতো না, বোঝা
তাদের ওই ব্যক্তির কুরবানি কবুল হয়, অর্থাৎ সাথে সাথে পুরস্কার, সাথে সাথে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল তোমার কুরবানি কবুল হয়েছে, তোমারটা হয় না। তো কুরবানিটা কোথা থেকে আসলো? আদম আলাইহিস সালামের অনেক সন্তান ছিল, অনেক, প্রতি বছর দুইটা করে সন্তান, মা হাওয়া আলাইহিস সালাম থেকে দুইটা এক জোড়া সন্তান জন্মগ্রহণ করবেন, একটা ছেলে আর একটা মেয়ে হয়ে। তো প্রথমবার যে মেয়ে এবং ছেলে হলো তার নাম হলো কাবিল, আর একটি মেয়ে হলো। আর পরের বছরে আরেকটি জোড়া সন্তান হলো, একটার নাম হলো হাবিল আর সাথে তার একটা বোন। এখন নিয়ম হলো যে প্রথম বছরে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে এই দুইজনের মধ্যে বিবাহ বন্ধন এটা বৈধ হবে না। পরবর্তী যে বছর এক জোড়া জন্মগ্রহণ করেছে, অর্থাৎ পরবর্তী বছরে মেয়ে আগের বছরের ছেলের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করা হবে, এটা শরীয়তের নিয়ম। তো কাবিলের সাথে প্রথম বছরে কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করলো, এই বোনের চেহারা অনেক সুন্দর ছিল, কিন্তু পরবর্তী বছর হাবিলের সাথে তাফসীরের মধ্যে আসছে, কেমন একটু হাসিও লাগে। পরবর্তী বছর হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করলো, ওই বোনটা একটু দেখতে কেমন ভালো ছিল, কিন্তু শরীয়তের হুকুম যে কাবিলের ভাগ্যে পড়েছে কোনটা? পরবর্তী বছরে ওই কুশ্রীটা। আর হাবিলের ভাগ্যে পড়েছে আগের বছরে সুন্দরী রমণীময়ী মেয়ে। কাবিল কিন্তু মেনে নেবে না, না না এটা মেনে নিতে পারে না, আমি বিবাহ করবো সুন্দরী রূপসী এটাকে। এইভাবে দুই ভাই গন্ডগোল করে আদম আলাইহিস সালামের কাছে গিয়েছে, বাবার কাছে, যে বলতেছে বাবা এরকম তো আপনার শরীয়তের এরকম নিয়ম আছে, কিন্তু আমি কাবিলকে এটা মেনে নিতে পারি না, আমি এটা মানবো না, কোনোভাবেই মানবো না, আমার উপর যত গজব আসুক না কেন আমি এটা মানতে কোনোভাবেই জানি না। এদিক দিয়ে হাবিল বলতেছে না না, আব্বা যে শরীয়ত নিয়ে আসছে এই শরীয়তে যেটা বলবে আমরা ওইটাই মেনে। এখন দুই ভাইয়ের মধ্যে প্রচুর গন্ডগোল, কিভাবে এটা সমাধান করা যায়? তখন আদম আলাইহিস সালাম বলতেছেন যে তোমরা দুই ভাই যাও পশু কুরবানি করো, পশু কুরবানি করো, যার পশুটা কুরবানি হবে আমি এই সুন্দরী রূপসীকে তার সাথে বিবাহ করব, তার সাথে কিনে দেবো, বিবাহ করব। এখন দুই ভাই বলেছে, কাবিলের আমার অনেক সম্পত্তি ছিল, অনেক সম্পত্তি, গরু ছাগল হাঁস মুরগি ভেড়া লম্বা অনেক ছিল, অনেক। আর হাবিলের কিন্তু তেমন কিছু ছিল না, ছিল অল্প কিছু ছিল। দুই ভাই চলে গেছে পাহাড়ের উপর, কাবিল বলতেছে হ্যাঁ দেখ কি হয়ে কাবিল বিবাহ করবো, আমার কোরবানি কবুল হবে। আসলে কোরবানি কি কবুল হওয়ার মালিক আমি? আর তাকওয়া, হ্যাঁ এটা হলো তাকওয়ার বিষয়, এটা হলো তাকওয়ার বিষয়। এদিকে হাবিল বলতেছে দেখা যাক, আমি আল্লাহর উপর ভরসা করি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি বলবো না আমার কুরবানি হবে, আল্লাহ যদি কবুল করে তাহলে কুরবানি হবে, আর না হলে হবে না। দুই ভাই এসে পশু নিয়ে কুরবানি করতে, দুই ভাই পাহাড়ের উপর বেঁধে রেখে আসছে গরু বা যে কোনো প্রাণী হতে পারে, উট হতে পারে। বেঁধে রেখে আসার পরে কিছুক্ষণ পরে দেখা যাইতেছে হাবিলের ছেলে পশুটা বাঁধা, ওই পশুটা অগ্নিকর করে এসে জ্বালিয়ে গেছে, কিন্তু কাবিলের এটা কি জ্বালাই নাই। এখন কাবিলের জন্য আরো রাগ, যে আমি ওই সুন্দরী রূপসীকে বিয়ে করবো, বাবা আমাদেরকে সিদ্ধান্ত দিলেন যে কুরবানি করো, কুরবানি করলে কবুল হবে। আমি কাবিল তো বড় আশা নিয়ে বসেছিলাম, আমার গরু ছাগল অনেক বেশি, আমারটাই কবুল হবে, আমি একটু গরিব মানুষটা কবুল হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে কেমন যেন আল্লাহ তাআলা আমার সাথে বেইনসাফি করবেন, আউযুবিল্লাহ। তখন কাবিল বলতেছে ভাই হাবিব, আমি তোমাকে আর দুনিয়ায় জীবিত রাখবো না, আমি তোমাকে আর দুনিয়ায় জীবিত রাখবো না। তুমি যদি দুনিয়ায় জীবিত থাকো তাহলে আমার হাত ছাড়া হয়ে যাবে, তোমাকে আমি আর দুনিয়ায় জীবিত রাখবো না। তখনই কাবিল হাবিলকে প্রথম হত্যা করেছে, এবং জানা যায় তাফসীরের মধ্যে দুনিয়ার সর্বপ্রথম একজন আরেকজনকে হত্যা করেছে, সে হলো কি কাবিল। আর এই পর্যন্ত আজ পর্যন্ত যত মানুষকে যত মানুষ হত্যা করতেছে, যে যত মানুষকে বিনা দোষে বিনা অপরাধে
হত্যা করতেছে, গলা কেটে মারতেছে, ছুরি ঢুকাইয়া মারতেছে, যত মানুষকে মারতেছে, সমস্ত মানুষের গুনাহ ওই কাবিলের আমলটা জমা হচ্ছে। দেখছেন, আদম আলাইহিস সালাম আমাদের কি আদি পিতা, আমাদের আদি পিতা, তার সন্তান কাবিল। এই কাবিল অন্যায় করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যত মানুষ দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত তুমি এই অপরাধ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যে সাজা দিয়েছি, দুনিয়ায় যে সাজা দিব, কাল কিয়ামতের ময়দানে এর থেকে বড় ভয়াবহ শাস্তি তোমার হয়েছে। তাহলে বোঝা গেল যে আগের জামানার নবীদের উপরেও কুরবানি কি ছিল, কিন্তু তাদের কুরবানির ধরন ছিল একরকম, আর আমাদের কুরবানির ধরন হলো কি আর আমাদের কুরবানির ধরনটা থেকে আসছে। সেটা হলো আমাদের গত সপ্তাহে আলোচনা হয়ে গিয়েছে, আলোচনা সংক্ষিপ্ত ছিল, কিন্তু আমি একটু বিস্তারিত করতে চাই। সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের উপরে কিন্তু আমরা এখনো বহাল আছি। আমাদের নবী শরীয়তটা নিয়ে আসছেন, কিন্তু নবীদের উপর যে শরীয়ত দেওয়া হয়েছে সেই শরীয়ত হলো ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত। কোন নবীর শরীয়ত? ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জন্মগ্রহণ করার পর থেকে ওনার যখন পুরা যৌবন শক্তি আসলো, যুবক হলেন, তখন তিনি বিবাহ করলেন মা হাজেরা আলাইহিস সালামকে। মা হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করার পর এরকম একদিন, 2 দিন, বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, 80 বছর পার হয়ে গেছে, কিন্তু গর্ভে কোনো সন্তান আসে না। গর্ভে কোনো সন্তান কি আসে না। এই থেকে কিন্তু অনেক বিষয়, অনেক শিক্ষণীয় বিষয়, সেটা হলো বর্তমান সমাজে আমাদের কিছু নিয়ম নীতি চালু আছে। সেটা হলো যে সন্তানকে বিবাহ দেই, মেয়েকে বিবাহ দেই, মাত্র 2-3 বছর অপেক্ষা করে যদি কোনো সন্তান আদি না হয়, দেখা যাচ্ছে বাবার বাড়ির থেকে বা মেয়ের বাড়ির থেকে ওই 2 বিবাহ বন্ধনের মধ্যে বিচ্ছেদ ঘটাই যাবে। এরকম সমাজে আছে কি নাই? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা যদি লক্ষ্য করা হয়, দেখা যায় 80 বছর পার হয়ে গেছে, কোন সন্তান, তারও তো সন্তানের একটা লোভ ছিল, আশা ছিল, ছিল কিনা? আশা তো ছিল। তাই যদি না হতো, সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দান করেন, সৎ নেককার সন্তান দান করেন। যদি তাই না হতো, তাহলে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন না, সন্তানের আশা না থাকতো, দোয়া করতেন? আর দোয়া করতেন না। কিন্তু 80 বছর পার হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের তো বাবা ছিলেন, তা তো মা ছিলেন, কিন্তু তারাও তো চাইতে পারতেন যে এনাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে দিতে পারতেন না, কিন্তু দেয় নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেছেন, আল্লাহর উপর ভরসা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর বয়সে তাদের গর্ভে একটি সন্তান দান করলেন। সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পর কিছুদিন চলে গিয়েছে, ছোট বাচ্চা কথা বলতে পারে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম, ও বন্ধু আমার খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম, তুমি তো শাম দেশে থাকো, সিরিয়ায় থাকো, তা সিরিয়ায় থাকলে কিন্তু আর চলবে না। ঠিক আছে, তুমি সিরিয়ায় থাকো, কিন্তু তোমার সন্তান যে ইসমাঈল এবং তোমার স্ত্রী যে হাজেরা, এনাদেরকে আর শাম দেশে রাখা যাবে না। 2 জনকে নিয়ে রওনা হও, মক্কা জমিনে মরুভূমির মধ্যে রেখে আসো। আহা, আমরা এরকম কিন্তু বাবা মা আছি যে আমাদেরকে যদি এখন বলা হয় আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে এমন জায়গায় রেখে আসেন যে জায়গায় কোনো মানুষ নাই, কেউ কি পারবেন? কেউ পারবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে হাজেরা আলাইহিস সালামের কাছে দৌড়াইছে, যায় বলতেছে, হাজেরা, স্ত্রী আমার, তিনি তো 80 বছর পরে আমার সন্তান জন্মগ্রহণ করলো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষা তো শুরু হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষা তো শুরু হয়ে গেছে। আগে যেসব পরীক্ষা আসে, নমরুদ আগুনের মধ্যে ফেলছে, পরীক্ষায় পাস করে গিয়েছিলাম। আর যে পরীক্ষা আসলে পরীক্ষায় পাস করতে পারবো, এটা তো আমার ভরসা আছে। এখন তুমি কি বলো? মহিলাদের মন কিন্তু নরম হয়, মহিলাদের মন কিন্তু। তখন কিন্তু হাজেরা আলাইহিস সালাম বলতেছেন, স্বামী, আপনি যদি বলেন আমাদেরকে আপনি ওই মরুভূমিতে রেখে আসবেন, আমি মনে করি এটা আল্লাহর ইশারা। চলেন, আপনি
আপনি সব কিছু নিয়ে আমাদেরকে ওই মরুভূমির মধ্যে রেখে আসেন। কেমন ইমান! তখন ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম এবং শিশু বাচ্চা ইসমাইলকে কোলে করে নিয়ে ওই মক্কা, এখনো কিন্তু মরুভূমি আছে, কিন্তু এখন গাছপালা বেড়ে গেছে। আগে কিন্তু এরকম ছিল না, মরুভূমি, বালু আর বালু, বালু আর বালু। এবার হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইব্রাহিম হাঁটতে 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 এমন জায়গায় যাইবা যেখানে কোনো বাঘ নাই, সেখানে কোনো বিচ্ছু নাই, সেখানে কিছুই নাই, কোনো মানুষও নাই, কোনো পানিও নাই, খাবারও নাই, এমন স্থানে রেখে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে কোলে করে নিয়ে রওনা হয়েছে। আর বারবার হাজরা আলাইহিস সালাম বলতেছে, স্বামী আপনি কি আমাদেরকে রেখে যাবেন? স্বামী আপনি কি আমাদেরকে রেখে যাবেন? তাফসীরের মধ্যে আসছে স্বামী আপনাকে আমাদেরকে রেখে যাবেন। তারপরে তার মনের মধ্যে বারবার বলতেছিল, কি খাবো, কি খাবো, আর আমি সন্তানকে, ছোট সন্তান কিভাবে মানুষ করবো? কারণ ওই মরুভূমির মধ্যে আমি যদি কিছু খাইতে না পারি আমারও তো দুধ শুকিয়ে যাবে, আমি এই বাচ্চাকে কিভাবে মানুষ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, জাহাজে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে নির্দেশ দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হুকুম দিয়েছেন, আমি ইব্রাহিম এই হুকুমের মধ্যে থেকে একবার বিচ্যুত হতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে নিয়ে ওই মরুভূমির মধ্যে যখন গেছে, দুইজনকে রাখছে, বালু, উত্তপ্ত বালু, খুব গরম, দুইজনকে বালুর উপর রাখছে। রাখার পরে হাজরাকে বলতেছে, হাজরা তাহলে তুমি এই শিশু ইসমাইলকে নিয়ে থাকো, আমি এখান থেকে গেলাম। হাজরা আলাইহিস সালামের চোখ থেকে পানি বের হয়ে গিয়েছে। আপনি আমাদেরকে রেখে যাবেন, কিন্তু 80 বছর পরে সন্তান হলো, আজ আপনি সন্তানকে সহ আমাকে সহ এখানে ফেলে রেখে যাবেন? এত বালু, এত বালু, এত উত্তপ্ত বালু কিভাবে সহ্য করবো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর একটা কথা বলেন না, কারণ এখন কথা বলতে গেলে চোখ থেকে পানি বের হয়ে যাবে, আর চোখ থেকে যখন পানি বের হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে করতে পারেন যে তুমি সন্তান এবং স্ত্রীর জন্য চোখ থেকে পানি ফেললা, যাও যাও তুমি আমার বন্ধুর থেকে কাটা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে সমস্ত শরীরের শক্তি নিয়ে আর একটা কথাও না বলে রওনা হয়েছে। বারবার যায় আর পিছন দিকে তাকায়, তাকিয়ে দেখে হাজরা চোখের দিকে তাকিয়ে আছে, ইসমাঈল হাওয়া করে কাঁদতেছে, কারণ অনেক উত্তপ্ত, এমন উত্তপ্ত বালুর মধ্যে কে থাকতে পারে বলেন? ওই সন্তান আগুনের ওই তাপের জন্য ক্রন্দন করতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াইতেছে, সামনের দিকে যায়, সামনের দিকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যাইতে যাইতে শাম দেশের মধ্যে যখন গেছে, এদিকে হাজরা আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে ওখানে অবস্থান করতে আছে, আর ইসমাঈল আলাইহিস সালাম সব সময় ক্রন্দন করতে থাকে, ক্রন্দন করতে থাকে, পানিও নাই, খাবারও নাই, কি খেয়ে বাঁচবে, কি খেয়ে বাঁচবে? তখন হাজরা আলাইহিস সালাম এদিকে সাফা থেকে মারওয়া পাহাড়ের মধ্যে বারবার দৌড়ায়, বারবার দৌড়ায়। বর্তমান যারা হজ করতে গেছেন তাদের জন্য কিন্তু সাফা মারওয়ায় দৌড়ানো কি ওয়াজিব, দৌড়ানো ওয়াজিব। যারা হজ করতে গেছেন তারা কিন্তু এগুলো দৌড়াইতে হয়। কি জন্য দৌড়াইতে হয়? ওই হাজরা আলাইহিস সালাম একটু পানির জন্য, খাবারের জন্য বারবার দৌড়াইতেছেন, বারবার দৌড়াইতেছেন, কিন্তু কোথাও পাইতেছেন না, কোথাও পাইতেছেন না। আর এদিকে সন্তান ইসমাঈল খুব ক্রন্দন করতেছে, কি করা যায়, কি করা যায়? মহিলা মানুষ কি করবে, মহিলা মানুষ কি করবে? তখন এরকম পায়ের আঘাত করতেছে, দেখি পানি পাওয়া যায় কিনা, পানি পাওয়া মানে বিরাট বড় ঘটনা, সব বলতে গেলে শেষ হবে না। পায়ের আঘাত করছে, ওই আল্লাহর হুকুমে পায়ের নিচ থেকে পানি বের হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। বর্তমান তারা বাজে যা জমজম কূপের পানি, এই জমজম কূপের পানি যে আনেন, এই পানিটা কোথা থেকে আসলো? জমজম এই আরবি শব্দ বলা হয়, এমন ভাবে পানি জারি হয়েছে, এমন ভাবে বন্দর ভাই না। তখন হাজরা আলাইহিস সালাম বলতেছে জমজম, আরবিতে বলা হয় থামো, 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 থামো। তখন এই পানি থেমে যায় এবং পুরা বিশ্বের মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই জমজমের পানি নিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন এই পানির মধ্যে সংকট সৃষ্টি করব না। সুবহানাল্লাহ।
তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা একটা গেল। এই ইসমাঈলকে নিয়ে কোথায় রেখে আসছে? মক্কার মরুভূমির মধ্যে। এবার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন। কি স্বপ্ন? যে বলা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন যে ইসমাঈল আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও ইব্রাহিম, সবথেকে প্রিয় তোমার কাছে কোন বস্তুটা আছে সেটা কিন্তু কুরবানি করো, জবাই করো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে গরু, ছাগল, যা সব কিছু করতেছে, কিন্তু কোনটাই হয় না। এক পর্যায়ে দেখছে না, ৮০ বছর পরে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আল্লাহর কাছে মনে হয় এটাই সব থেকে প্রিয়। তখন আবার স্বপ্ন দেখছে, পরপর ৩ দিন সব থেকে প্রিয় কোনটা? তখন ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, বাবা, আমি তো স্বপ্ন দেখলাম, পায়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নের মধ্যে দেখলাম আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তুমি চিন্তা কি করে দেখো কি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে বাবা আমার ইব্রাহিম, ইয়া আবাতি, আমার বাবা, আবাতি ফাআল, তুমি করো মা তুমার, যা তুমি আদেশ করেছো, সাদাদিকুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও ইব্রাহিম বাবা, আপনি ভয় করেন না, আপনি ভয় পেলেন না, আপনি অবশ্যই আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেন, বাপ তার কাছে জায়গা ঘোরা, বাপ যেমন ইমানের উপর অটল, ইসলামের উপর অটল, আল্লাহর হুকুমের উপর অটল, ওরকম সন্তানকে যখনই বলছে, বাবা তোমাকে আমি জবাই করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ চলে আসছে, তখন ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনি করে ফেলুন, দ্রুত করে ফেলুন, একটু ভয় করবেন না, আমি কিন্তু ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আছি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে জবাইয়ের জন্য রওনা। প্রতিমধ্যে শয়তান যা যা বলছে আগের সপ্তাহে শুনেছেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা আমাকে আপনি জবাই করবেন, ঠিক আছে, কিন্তু একটা শর্তটা হইল, আপনি যখন আমাকে শোয়াইবেন তখন আপনি উপর করে শোয়াবেন, কারণ আপনার নজর যদি আমার দিকে পড়ে যায় আর আমি ইসমাঈলের নজর যদি আপনার দিকে পড়ে যায়, ওই ব্যাপারে দুইজনের চক্ষু দিয়ে পানি ধরে বের হয়ে যাবে, আর যখন পানি বের হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানি কবুল না করতে পারে। আর একটা হলো, আমার শরীরে যে পোশাকটা আছে, এই পোশাকের মধ্যে যেন রক্ত না লাগে, আপনি এই পোশাকটা নিয়ে আমার মা হাজেরা আলাইহিস সালামের কাছে নিয়ে দিবেন, আর বলবেন আমি ইসমাঈলকে নিয়ে গিয়েছিলাম ওই মিনায়, সেখানে ইসমাঈলকে জবাই করেছি, আর এই ইসমাঈল তোমার জন্য একটি হাদিয়া প্রেরণ করেছে, সেটা হলো এই আমার ইসমাঈলের শরীরের কাপড়। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে ওইভাবে উপর করে শুয়াইয়া যখন গলার মধ্যে ছুরি চালাইছে, পুরা শক্তি দিয়ে ছুরি চালায়, কিন্তু শরীর নিচের দিকে যায় না, নিচের দিকে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা দৌড়ে যাও, জান্নাতের কুরসা নিয়ে যাও, আমার ইসমাঈল যেন জবাই না হয়। কুরআনের মধ্যে বলা হয়েছে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, আপনি গরু জবাই করেছেন, জবাই করার পর আপনার গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবে না, ওয়ালা দিমাউহা, তার রক্ত কিন্তু পৌঁছাবে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার কাছে পৌঁছায় হলো তোমার তাকওয়া। আপনি বাজার থেকে গরু কিনে আনছেন, বিরাট বড় গরু, বাজার থেকে পুরা শরীরের মধ্যে সাজাইয়া গুজাইয়া মিছিল দিতে দিতে আনছেন, দেখছি কালকে মোবাইলে যে বাজার থেকে গাবতলীর হাট থেকে কুরবানি গরু কিনে মিছিল দিতে দিতে নিয়ে যাচ্ছে, মানুষ দেখুন আমি বড় গরু কুরবানি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার ওই গরুর গোশত এবং রক্ত আমার কাছে পৌঁছাবে না, আমার কাছে একমাত্র পৌঁছাবে হলো তোমার তাকওয়া। আর তাকওয়া কি জিনিস? আর তাকওয়া আল্লাহ তাকওয়া বলে এখানে তাকওয়া হলো দেখানোর জিনিস না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন,
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ওয়ানহার মানে দমন করুন, মানে জবাই করুন, তার মানে কি কুরবানি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ দিলেন কুরবানি করার, আমি আপনি কি কুরবানি করতে পারতেছি কিনা, আমি আপনি কি কুরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি কিনা। এই সপ্তাহে যেহেতু শেষ, সামনে অনেক হাট আছে, আমাদের যাদের উপর কুরবানি খরচ হয়েছে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দেওয়ার ক্ষমতা দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দিন যাদের উপর আমি কুরবানি করার সামর্থ্য দিলাম, যাদের উপর আমি কুরবানি করার মতো টাকা পয়সা দান করলাম, রিজিক দিলাম, কিন্তু কুরবানি করলো না, ফালা ইউসাল্লানা, সে যেন আমার ঈদগাহ নিকটবর্তী না হয়। তাহলে কুরআনের মধ্যে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আর হাদিস শরীফের মধ্যে বলতেছেন যে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার মসজিদ অর্থাৎ আমার ঈদগাহের নিকটবর্তীও না হয়। তাহলে অনেক গুরুত্বপূর্ণ না, অনেক গুরুত্বপূর্ণ কিনা, যে আমি আপনি কুরবানি করার সক্ষমতা আছে, কিন্তু মনে মনে করতেছি, নিয়ত করতেছি যে আগামী বছর করবো, নিয়ত করতেছি আগামী বছর করবো, এই বছর একটু টাকা পয়সার সমস্যা আছে, কিন্তু আপনার উপর কিন্তু 90,000 টাকা বা 1 লাখ টাকা আপনার উপর আছে, এখনো আছে। আপনি ইচ্ছা করলে একটু কুরবানি করতে পারেন, একটা ছাগল কিনে কুরবানি করতে পারেন, কিন্তু আপনি অবসরের জন্য, কাফেরদের জন্য বলতেছেন যে আগামী বছর করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আগামী বছর তোমার করা লাগবে না, তোমার কিছুদিন পরেই তো আমি তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার মতো ব্যবস্থা করে রাখছি, শেষ নিঃশ্বাস ত্যাগ করার মতো ব্যবস্থা করে রাখছি। হজ তো জীবনে একবার করলেই হয়ে যায়, কুরবানি কি একবার করলেই হয়? হ্যাঁ, কুরবানি যদি একবার করা লাগতো তাহলে তো আমি আপনি মনে করতে পারতাম যে না আগামী বছর করবো না। হজ যেরকম আমরা পিছাইতে এমন বুড়ো হই যে বুড়ো হয়ে হজ করতে যাই, ঠিক মতো তাওয়াফও করতে পারি না, ঠিক মতো হাঁটতেও পারি না, চলতেও পারি না। ওই সময় কি হজ তেমন যুবক তাহলে যে হজ আর ওই সময় হজ কে আর হয়? তা কুরবানি কি এরকম নাকি যে করতেছে না বুড়ো হয়ে যায় করবারে? তখন কিন্তু এরকম কোন সিস্টেম নাই। এজন্য কুরবানির জন্য কুরবানি প্রতি বছর কুরবানি করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির যে হুকুম আহকাম গুলো আছে, যেভাবে কুরবানি করলে আল্লাহ কবুল করেন, ওইভাবে আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করেন। আমিন।